বন্ধুরা, যার না খায়া কাম নাই হ্যাঁ করে গেলা কাম। তো আমার দেখুন খায়া কাম দাম নাই। তা আমি বয়ে বলছি যে ইস্তেরি করবার লাগিয়া জানি না মানুষে কয় না বাপের জন্ম কোনোদিন দেখি নাই, এখন দেখিয়া পাইছি। তো ইস্ত্রি করতেছি, কিন্তু ইস্ত্রি করবার আমি জানি না। আসল কথাটা বলছি, ইস্ত্রি যে কুম্বা ধরন লাগে কী করার লাগে আমি তাও জানি না। উল্টা পাল্টা করতেছি আরও। তো যাই হোক, ইস্ত্রিটা মানে কি আনছি যেহেতু অল্প, তো মানে চেষ্টা করে দেখানো লাগবো। মানুষের দিয়া দেওয়ার কতদিন করে আমি কইছে। তো উল্টাইয়া ফাল্টাইয়া ইস্ত্রিটা কইরা একটু শিখি কিরম দেখা যায়, ভাল লাগে। আর আমি যে ইস্ত্রি করি, মানুষ ইস্ত্রি করে কি সুন্দর ফিনিশিং হয়, আমি ইস্ত্রি করি হেবেই থাকে। তাহলে আমি বুঝারি হয় না আমি কি ইস্ত্রি শিখলাম। আর দুদিন পরে কি হয়, ইস্ত্রিটা খালি নষ্ট হয়ে যায়। তো সকাল থেকে কত কাম পইরা রয়েছে দেখুন, এই কাম সাম বাদ দিয়ে থইয়া আমার খাইয়া কাম নাই, দেখুন ইস্ত্রি লে নাই, ইস্ত্রি দিয়ে বাড়াইছি। তো কি করবাম, 20 টাকা দিলের দিন, সারাদিন তো কোনো বেলেগ কাম দাম নাই। তো এইদিকে সারাদিন বাইরেরও কাম করা হয় না, ভিতরেরও কাম করা হয় না। তো ঘর দরের অবস্থা দেখুন যে কী হয়ে রয়েছে। আর আমরা কি গরিবের সংসারে না, এই বৃষ্টি এলেই কি রোদ উঠলেই কি সব পেলেই জ্বালা। তো ভগবান যাইব কোন পেলে? যদি রোদ উড়ে তাহলে কই গরম লাগে, মানুষের বাড়ি যায় সারাদিন কাটাই। যদি বৃষ্টি আয়ে তাহলে ঘর থেকে বাইরে হয় না, পিছলা হয়। তাহলে ভগবান যাইব কই কোনছে দিই? তা আপনারাই কইন। আরে দেখেন পাগলির মতন অতক্ষণ কী করছিলাম জানি না তো, এইটা খাইয়া আসলাম। তো আজকে সারাটা দিন খালি বৃষ্টি এলে না, খালি খালি মন ডাক পাই খালি খাই। তো দেখো এই যে আমার একটা শাড়ি এই না পইরা আসলো, ভাবলাম যে শাড়িটা আবার দিবার যায় বয়ও করলো, আবার যদি দিবার যায় নে আবার দুপুরে ফুইরা হালাই। তো একটা শাড়ি ইস্ত্রি দিতে আমার বাড়ি থর থয়ে মুইয়া থয়ে দিই, লাগতো না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখা এই 2 দিন তো কি বাপরে, 2 দিন কই 4-5 দিন কীরকম রোদ, বা রোদের লেগে মানে কি বাইরে বাইরেন যায় নাই, এরকম অবস্থা। দেখো তো কালকে রাত্রে থেকে দেখো বৃষ্টি, এ দেখো আমরা নে কিরম দেখছো, কিরম পেয়া কইছে, মানে বাইরে বাইরেন যায় না এরকম অবস্থা। আর এদিক দিয়া আজকে সকাল সকাল শ্মশানে মানুষ আনছে পুরাল লাগিয়া, কেরা যা মরছে। তো সকাল থেকে ব্লগটা মানে আরম্ভ করুম তারপরে পাইলাম তো 2টা কাপড় আসলে ইস্ত্রি করে, ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। আর বৃষ্টি পড়তেই আছে, দেখো একটু একটু বৃষ্টি পড়তে সকাল থেকে, মানে এক সিস্টেমে পড়তেই আছে। তো খাওয়া দাওয়া সকালে রান্না করছিলাম ডাটা আলু দিয়া, ডাইলের বড়ি দিয়া ঝুল, আর হচ্ছে ভুল ভাজা, আর কি মূলার ডাটা দিয়া ওই একটু চটচটি মতো বানাইছিলাম আর কি। সকালে খাওয়া দাওয়া হইলো। আর দেখো বৃষ্টির দিনে কী অবস্থা, দেখো বৃষ্টি পড়তেই আছে একটু একটু করে। আর এদিকে দেখো এখানে কিচ্ছু, কত কাম পড়ে রয়েছে তাও কিচ্ছু করি না এখানে। ওই বাসন টাসন খাওয়া দাওয়া করছি, ওই বাসন ধুইছি। তারপর বাবু স্কুল থেকে হ্যাঁ আজকে আবার কি করছে, স্কুলের টাইমটা বদলাইছে। স্কুল 7:30 থেকে স্কুল করছে, আজকের থেকে বৃষ্টি আইছে। আর এদিকে দেখো আমার শ্বশুরের কাম দেখো, ওই দেখো লেচু গাছে লেচুর চারাই না থই দিছে, কলম দিয়ে লেচুর চারাই না থই দিছে বাড়িতে, দেখছো? তো আজকে লাগান লাগবো, কালকে লাগানি হয় নাই। আর এদিকে দেখো মুরগির অবস্থা, মুরগি মানে ডিম পাইরা বাইরিল। আজকে তো সোমবার, আজকে তো ডিম খাবো না। এই দেখো চলো ডিম দেখাই তোমাকে। এই দেখো, এই যে দেখছো, এই দেখো ডিম পাইরা থুচ্ছে। আর একটা পারছে হে করো গোয়াল করো, উফ। আর এদিকে দেখো আমার জামাই পিছলা খাই দিকে দেখো কি সিঁড়ি বানাই দিছে। তো তাও ভয় করে, মানে আওয়া যাওয়া করতে পরত করে পিছলে যায়। আর আডলা মারি না একদম পুটুত পাটুত করে পিছলায়। আর তো বৃষ্টি হলো কিন্তু আরও নিয়ে যায় না, মানে এরম অবস্থা। এই দেখো আমরা জমিদার দেখো কই ঘুমাই আসছে, দেখছো? এই দেখেন ওই জমিদার গাড়ির মধ্যে ঘুমাইছে, হ্যাঁ হ্যাঁ গাড়ির মধ্যে ঘুমাইছে, গাড়ির মধ্যে ঘুমানি জায়গা। তো দেখুন এখন আবার কিনে বয়ে পড়ছি লেচু, আর দিয়ে কয়টা কাজু বাদাম, আর হয়েছে গিয়ে আঙ্গুর। আপনার দাদা ভাই আমার ডেলি খালি গাল পড়ে, হ্যাঁ তোমার কাজু আর না দেয়, তুমি কাজু খাও না, অমুক খাও না, তমুক খাও না। কিন্তু কী করুম, খাইতে ইচ্ছা না করলে তো আর কিছু করার নাই। কিন্তু ফল খাইতে ইচ্ছা করে, যাই ফল থাকুক ঘরে আমি তাই খাইতে ইচ্ছা করে। কিন্তু এই কাজু কিশমিশ ওই সব মানে একদম ইচ্ছাই করে না খাইতে। তো
দেখুন কাজু টাজু থয়ে আগে ভাবলাম যে লিচুটা খাই। লিচুগুলো কালকে বাজার থেকে আনা হয়েছিল, লিচুগুলো মানে কিসে থয়ে দিছি, তো ফ্যানের হাওয়ায় দেখেন কীরকম শুকাইয়ে গেছে। কিন্তু লিচুগুলো এত মিষ্টি আসছিল, কী কমো, বিরাটই মিষ্টি আসলো। তো বাবু দিক দিয়ে ঘরে মানে বসে বসে খাইছে, বহুতগুলা খাইছে। তো কয়েকটা মানে আসলো, ভাবলাম যে আমি বাইরে বইয়ে বইয়ে খাই। তো দেখি অল্প সময় মানে শুয়ে আসছিলাম, তো ঘুম তো আসলো না, এমনি মোবাইল ঘাটাঘাটি করতে করতে মানে আসলাম। আর রাত্রে দেখেন আজকে বহুত দিন পর মানে আমার মন থেকে ইচ্ছা করলো কি আমি খিচুড়ি খাবো। বহুত দিন পর মানে ইচ্ছা করার পরে কোয়ার লগে লগেই আপনাকে মানে দাদাভাই যায় মানে সব কিছু নিয়ে এলো জোগাড় পাতি। আর এদিকে দেখুন বৃষ্টির উৎপাত কী বাইরে গেছে। তো এদিকে বৃষ্টি আইছে, তো ঘরে তো আর খিচুড়ি বানান যাব না, তো গ্যাসের মধ্যে খিচুড়ি বানালে বেশ একটা স্বাদা হয় না। তো ভাবলাম যে রায় বাইরে বহাই, তো ওই দিক দিয়ে বাইরে বসাইছি তো ঠিকই, কিন্তু এত হাওয়া মানে কী কমু, মানে এর মধ্যে কী হয়েছে একটু সময় লাইনটা থেকে তারপরে যে লাইনটা গেছে তারপরে আমি ভিডিও করতেই পারি নাই। তারপরে আমরা খাওয়া দাওয়া করছি মম জ্বালায় জ্বালায়া। তো এদিকে প্রথম বসাইছিলাম কড়াইতে, তারপরে আবার কী করছি, কড়াইতে যখন বহুত হয়ে গেছে তখন আমরা বড় সসপ্যানে ঢাইলা দিছি। তো বন্ধুরা ভিডিওটা যদি কোনো ভুল কুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মানে কি হয় একটু ভালো করে মানে আমার ভিডিওটা একটু দেখে সাবস্ক্রাইব করে দেন, এইটুকু আমার মানে আপনার কাছে প্রার্থনা লয়ে। দেখেন বাবু ভয়ের সুরে, লাইন তো নাই, এই যে এই জায়গায় বয়ে রয়েছে। আর দেখেন অবস্থা, দেখেন বৃষ্টি পড়ে কী রকম অবস্থা হয়েছে। আর এদিকে আমার খিচুড়ি প্রায় হয়েই গেছে, এখন ঘরে নিয়ে যাবো। নিয়ে যায় মানে এই অন্ধকারে খাওয়া দাওয়া করা লাগে, উপায় নেই। 10টা সাড়ে 10টা বাজে গেছে, কিন্তু লাইন তো আর আইলো না। লাইন মনে হয় আজকে আর দিবও না, কারণ এদিকে হাওয়াও দিছে তার লেগেই। আর এদিকে দেখেন খিচুড়িটা দেখেন কালারটা, কিন্তু আমার লাইন ছিল না তার লাগিয়া মানে কালারটা ওরকমভাবে মানে আমি দেখাইতে পারিনি, কিন্তু মোবাইলের মানে আলোতে এইটুকু আমি কালারটুকু দেখাচ্ছি। কিন্তু বিরাট দাও বহুত স্বাদ হয়েছে খিচুড়িটা। তো এই ভিডিওটা এখানে রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।